সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজ এসেছি নাটোর জেলার আওতায়। এটি হলো নলডাঙ্গা থানা। এই এলাকাটার নাম হলো হাটবলিয়া এলাকা এবং এই বিস্তীর্ণ এলাকা। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে প্রচুর বাদামের চাষ করেছেন এই এলাকারই কৃষক যারা রয়েছেন। তো এইখানে যে প্রচুর পরিমাণে বাদাম উৎপাদন হয় সে ব্যাপারে কিছুদিন আগে আমি আপনাদের মাঝে একটি প্রতিবেদন আপনাদেরকে সম্প্রচার করেছিলাম। তো আজকে আমি এসেছি যে জিনিসটা নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য, যে বাদাম কিভাবে গাছের গোড়ায় ধরে সেটাই আপনাকে দেখাবো। লক্ষ্য করলে দেখবেন যে অনেক সুন্দর বাদাম হয়েছে, বাদামের গাছ রয়েছে, দেখেন প্রাকৃতিক একবারে সৌন্দর্যে মনোরম আর কি। তো এখানে প্রায় মোটামুটি 20 থেকে 25 বিঘার মতো বাদাম আবাদ হয়েছে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন যে একজন বাদাম চাষি রয়েছেন আর কি, উনি বাদাম তুলছেন। তো আমরা একটু দেখি, আস্তে আস্তে এগিয়ে যাই, দেখি কিভাবে সে বাদাম তুলছেন এবং সে জমি থেকে কত টাকার মতো পায় বা কত টাকা তার খরচ হয় সে বিষয়ে তার কাছ থেকে আমরা একটু জানতে চাবো। তো আমাদের সামনে দর্শক মণ্ডলী, আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে এক ভাই এখানে বাদাম তুলছেন। তো আমরা একটু তার সামনে বা কাছে এগিয়ে যাই, তাকে একটু জিজ্ঞাসা করি, ভাই আপনার নাম? মোহাম্মদ লিটন সর্দার। ওনার নাম লিটন সর্দার। তো আপনি কতদিন যাবত এই বাদামের চাষ করছেন? মোটামুটি 8 বছর থেকে আমি বাদামের চাষ করছি। আচ্ছা, উনি 8 বছর থেকে এখানে বাদাম চাষ করছেন। তো এবার বাদামের ফলন কেমন হয়েছে? বাদামের ফলন এবার ইনশাল্লাহ ভালো। আচ্ছা, হ্যাঁ, উনি বলছেন যে এবার বাদামের চাষ মানে অনেক ভালো হয়েছে। তো এক পাখি জমি থেকে আপনি কত মনের মতো বাদাম পেতে পারেন? ভালো বাদাম হলে মোটামুটি 10 মণ বাদাম হয়। আচ্ছা, 10 মনের মতো হয়। তো আপনার এই এক পাখি জমিতে কত খরচ হয়েছে? মোটামুটি 12,000-13,000 টাকা খরচ হয়। আচ্ছা, ওনার 12 থেকে 13,000 টাকা খরচ হয়েছে। তবে এক পাখি জমি থেকে 10 বা 12 মণ যদি 4.5 বা 4800 টাকা হারেও যদি বিক্রি করে, তার এই এক পাখি জমিতে খরচ টরচ বাদ দিয়ে প্রায় 30,000-এর মতো থাকবে। 32, হ্যাঁ, 30-32,000 হ্যাঁ, টাকা। 30-32,000। তো কিভাবে বাদাম তুলছেন এবার আপনারা একটু দেখাবো, যে উনি কিভাবে বাদাম তুলছেন সেটা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। এই যে বাদামের, এই যে গাছের গোড়ায় অনেক সুন্দর এই যে বাদাম তুলছেন, দেখেন এই বাদামের এই যে রাখছে, এই যে বাদাম সুন্দর বাদাম হয়েছে, এই যে গোড়ার মধ্যে বাদাম এই যে তুলছে টানে, এবং প্রত্যেকটা বাদামের গোড়ায় মানে গাছের গোড়ায় বাদামগুলো ধরে রয়েছে। দর্শক মণ্ডলী, তো আমরা এই যে জন্যে আপনাদেরকে এই সংবাদটা মানে প্রতিবেদনটা আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে অন্যান্য যারা আদার্স যারা কৃষক রয়েছে, বাদাম চাষি রয়েছে, তারা যাতে এই চাষ দেখে তারা উৎসাহিত হয়। কারণ এক পাখি জমি থেকে যদি তার 30 থেকে 32,000 টাকার মতো লাভ হয়, তাহলে অন্যান্য আমাদের তুলনায় এটা অনেক বেনিফিটেড এবং লাভজনক বলে তিনি মনে করছেন। কি ভাই, ঠিক কিনা? হ্যাঁ, এটা লাভজনকই। আলু তুলেলে এটা করলে পরে এটা আসলেই লাভ। আচ্ছা, এটা অনেক লাভজনক। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা লক্ষ্য করলেন, এত কোনো খরচও নাই বেশি। আচ্ছা, এতে খরচের পরিমাণও তার কম এবং এত তার টেনশন নাই, যেমন প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কিছুর কারণে যাতে ফসল নষ্ট না হয় সেই বিষয়েও, বা পোকামাকড়ের আক্রমণও তেমন থাকে না। তো দর্শক মণ্ডলী, আমরা একটা জিনিস দেখি, এই যে বাদাম গাছের গোড়ায় এই যে বাদাম রয়েছে, এই যে বাদাম অনেক সুন্দর বাদাম ধরেছে। এই দেখছেন কত সুন্দর বাদাম গাছের গোড়ায়। আমরা তো শুধু বাদাম খেয়েই যাই, আসলে বাদামটা কিভাবে হয় সেটা কিন্তু আমরা জানি না। তো ভাই, আপনার নামটা কি যেন আরেকবার বললেন? মোহাম্মদ লিটন সর্দার। হ্যাঁ, লিটন সর্দার। আপনার বাড়ি কি এই এলাকাতেই না? হ্যাঁ, এই যে হাটবুলিয়া বাড়ি না? হাটবুলিয়া। হ্যাঁ, হাটবুলিয়া বাড়ি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা লিটন ভাইয়ের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিলাম। তিনি যেটুকু আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে বাদাম আসলে একটা বেনিফিটেড আবাদ। এই যে বাদামগুলো তুলে তুলে সারিবদ্ধভাবে তুলে রেখেছে, পরে যখন গাছটা একটু মরে যাবে তখন বাদামগুলো এখান থেকে গোড়ায় থেকে ছুটিয়ে নিয়ে বস্তাজাত করবে আর কি, করে তারপর শুকিয়ে বাজারে সেল করবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এই প্রতিবেদন আমি এখানে শেষ করছি। আবার হয়তো নতুন নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।